রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে কিন্তু বর্তমানে কিছু পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আপনি যদি নতুন রেশন কার্ড কিংবা ট্রান্সফার বা শিফটিং অথবা সংশোধনের কাজগুলো করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখন স্ট্যাটাস চেক করা যে অপশান সেটাকে একটু মডিফাই করা হয়েছে। অর্থাৎ আগে আপনাকে ফর্ম সিলেক্ট করতে হতো, তারপরে রেজিস্টার্ড ফোন নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে স্ট্যাটাস চেক করতে হতো। বর্তমানে কিন্তু আপনার রেজিস্টার্ড ফোন নাম্বার অথবা আপনার আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। এর জন্য সিটিজেন্স হোম এই অপশানে আসবেন। এরপরে এখানে দেখতে পারবেন এনকোয়ারি একটা অপশান আছে, এই এনকোয়ারি অপশানে ক্লিক করবেন। এরপরে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেখতে পারবেন। অর্থাৎ আপনি যার অ্যাপ্লিকেশন করেছেন তার যে আধার কার্ড নাম্বার, সেটা নতুন যদি বাচ্চার ক্ষেত্রে হয় তাহলে সেই আধার নাম্বার এখানে দেবেন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সদ্যজাত বাচ্চা, কেউ 1 মাস 2 মাস বা 1 বছর হয়েছে, এরকম বাচ্চার ক্ষেত্রে আধার কার্ড নাম্বার দিয়ে আপনি করেননি, ফোন নাম্বার দিয়ে করেছিলেন। সেক্ষেত্রে মোবাইল নাম্বার এই অপশান সিলেক্ট করবেন। অন্যথায় অন্যান্য যে সমস্ত ক্যান্ডিডেট যাদের ক্ষেত্রে আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন, সেটা নাম সংশোধন হতে পারে বা শিফটিং হতে পারে বা ট্রান্সফার কিংবা নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন। এক্ষেত্রে আপনি যদি আধার কার্ড নাম্বার দিয়ে দেখতে চান তাহলে আধার কার্ড এটা সিলেক্ট করবেন। এরপরে আধার নাম্বার এখানে আপনাকে দিতে হবে। এরপরে এখানে একটা টিক দিয়ে দেবেন। এরপরে সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যে আধার নাম্বার দেবেন, এই আধার কার্ডে কিন্তু একটি ওটিপি যাবে। এই আধার নাম্বারের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোনে, সেই ওটিপিটা পরবর্তী স্ক্রিনে আপনাকে দিতে হবে। তো চলুন আমি আমার আধার নাম্বার এখানে ইনপুট করে দিচ্ছি। আধার নাম্বার ইনপুট করার পরে এরপরে সার্চ যে বাটনটি আছে, এই সার্চ বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমি যে আধার নাম্বার দিয়েছি সেই আধার কার্ড নাম্বারের সাথে রেজিস্টার্ড ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে। যদিও এখানে লেখা আছে 4 ডিজিট ওটিপি, কিন্তু আধার ওটিপি যেটা হয় সেটা 6 ডিজিটের হয়। তার জন্য আমার 6 ডিজিটের যে ওটিপি এসেছে সেটাই আমি এখানে ইনপুট করলাম। এরপরে সাবমিট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আধার নাম্বার, ফোন নাম্বার, কারেন্ট স্ট্যাটাস কী অবস্থায় আছে সেটা দেখাবে, অ্যাপ্লিকেশন সোর্সটা এখানে দেখাবে, অ্যাপ্লিকেশন টাইপ অর্থাৎ কী টাইপের কোন ফর্মে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, নতুন নাকি ট্রান্সফার বা সংশোধন, সেটা এখানে দেখতে পারবেন। এরপরে সাবমিটের ডেট অর্থাৎ কত তারিখে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, এবং ভিউ অপশানে ক্লিক করে আপনি কিন্তু রিসিপ্ট যেটা সেটা ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা। তো যদিও আমার আধার কার্ড নাম্বার দিয়ে কোনো রেজিস্ট্রেশন করা নেই বা নতুন কোনো আবেদন নেই, তার জন্য এটা দেখাচ্ছে। এরপরে আমরা রিসেট অপশানে ক্লিক করে ফোন নাম্বার দিয়ে যেটা দেখার সিস্টেম আছে সেটা দেখব। তো এখানে আধার নাম্বারের জায়গা থেকে এখানে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার এটা সিলেক্ট করবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। তো আমার মোবাইল নাম্বার যেটা সেটা আমি এখানে ইনপুট করছি। তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এরপরে সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে ফোনে কিন্তু একটি 4 ডিজিটের ওটিপি আসবে, যেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আমার ফোনে যে ওটিপি এসেছে সেটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি। তো আপনার ফোনে যেটা আসবে সেটা আপনারা এখানে ইনপুট করে সাবমিট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে সেম স্ক্রিন কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। যদি কোনো অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে তার তথ্যগুলো এখানে দেখাবে। যদিও আমার এই ফোন নাম্বার বা আধার নাম্বার যেটা দিয়ে চেক করেছিলাম সেটা দিয়ে কোনো অ্যাপ্লিকেশন নেই বলে এমন দেখাচ্ছে। এরপরেও কিন্তু আপনার পুরনো যে অপশান সেটা এখনও পর্যন্ত চালু আছে, সেটার জন্য আপনার নিচে ক্লিক হেয়ার এই অপশানে এখানে যখনই ক্লিক করবেন তখন পুরনো যে সিস্টেম সেটা ওপেন হবে। আদারওয়াইজ আপনারা রিসেট অপশানে এসে নিচেও দেখবেন এরকম একটা অপশান দেখাচ্ছে, দেন ক্লিক হেয়ার টু চেক ওল্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এর জন্য ক্লিক হেয়ার এখানে ক্লিক করলে পুরাতন যে পেজটি ছিল সেটাই ওপেন হবে। এখান থেকে আপনার ফর্ম যেটা সেটা সিলেক্ট করে এখানে রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে এখানে ক্যাপচা দিয়ে সার্চ করলেও কিন্তু আপনি আপনার স্ট্যাটাস যেটা সেটা এখনও পর্যন্ত দেখতে পারবেন। তবে পুরাতন যে সিস্টেমটি আছে সেটা কতদিন চালু থাকবে এখনই বলা যাচ্ছে না, যদিও এখনও পর্যন্ত এই সিস্টেম আছে। যদি এটা আপনাকে কঠিন মনে হয় তাহলে আপনারা এভাবেও কিন্তু চেক করে দেখতে পারেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটিকে দেওয়া ছিল যে রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা সেটা কিন্তু পদ্ধতি যেটা চেক করার সেটা চেঞ্জ হয়েছে। এই বিষয়টা নিয়েই আজকের মূলত এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।